তা আমাদের সিনিয়র গুরুবাদাদের দিক নির্দেশনা আমাদের গ্রহণ করতে হয়। তার প্রমাণ আমি দীক্ষা ঠিকই পাইছিলাম, তবে এবার দামোদর মাসে নিলাম একটু না বললেই নয়। করুণানিধি বাবু যখন আমার বললো যে তিলকেশ বাবু এই 1 মাস যেন আমি শুনি না আপনার কোনো গুরু ভাই যেন আপনার নামে কোনো কমপ্লেন করে। আমি ঠিক আছে ভাই, কথা দিলাম এই মাসে যদি কেউ আমারে মারেও আমি তার দিকে তাকাবো না, আমার এই মাসে যা কিছু কয় তাকাবো না। কিন্তু তার উপলব্ধি, তার বাস্তবতা আমি বলি। চারুচন্দ্র বাবু একটা পাঠে বলছিল যে জগন্নাথ দেব কারো দোষ দেখে না, আর উচিত জগন্নাথ দেবের যে ভক্ত তাদেরও কারো দোষ দেখা উচিত নয়। তবে করুণানিধি প্রভুর এই দিক নির্দেশনা এবং চারুচন্দ্র প্রভুর এই পাঠে আমি উপস্থিত ছিলাম, তার থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি দীক্ষা নিছি, আমার এগুলি দীক্ষা এই ঘুনে খাওয়ার মতো এই দীক্ষা। একটা বাসে ঘুম লেগে যায়, পর নিন্দা পর চর্চা পর গুরু ভাইদের ধুল দেখলে একটা বাসের মধ্যে যেমন ঘুম লাগে, এই ভক্তি জীবন এরকম ঘুরে প্রবেশ করে। লাভ কি? তবে আমি ঋণী পূজ্যপাত করুণানিধি প্রভুর চরণে। ওনার এই আদেশটা গ্রহণ করার পরের থেকে আমি আমার গুরুদেবের জীবজ্ঞান নিজে প্রকাশিত, তার কিছু মিলতেছে, আমি পাইতেছি। আর উনি আমার যে এই নির্দেশটা দিছে মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আমার ক্ষণে ক্ষণে মনে পড়ে, আর এই মনে পড়াটাই মানে আমার ভক্তি জীবন রক্ষা এবং আমার গুরু কৃষ্ণ চরণে থাকা। জয় নিতাই, জয় গুরু।